জানো, আমি যখন প্রথম ঢাকা আসি আচ্ছা শোনো, রবি আন্টি প্রথমে আমাকে একটা কর্মজীবী নারীদের হোস্টেলে জায়গা করে দেয়। আমি ওখানে বেশ কিছুদিন ছিলাম। এরপর আমি একটা সাবলেট বাসায় উঠি, যেখানে একটা ছোট্ট রুমে আমি থাকতাম। আর সেখান থেকে আজকে আমি এখানে। আমি যে তোমার প্রতি কত কৃতজ্ঞ জানো। আরে ধুর, এটা তো আমি সবই জানি। হ্যাঁ, এটা তো নতুন কোনো কথা না। আর শুনো, আই লাভ ইউ। আমি তোমার প্রতি কোনো কাইন্ডনেস দেখাইনি, ঠিক আছে? আর তুমি আমাকে বারবার বলছিলা জরুরি কথা বলবা, এটা তোমার জরুরি কথা? না না, জরুরি কথা আসলে এটা না, জরুরি কথাটা আসলে অন্য কিছু। আমি জানি রবি আন্টি তোমাকে সবকিছু বলেছে, কিন্তু তারপরও আমি নিজ থেকে নিজের মুখে তোমাকে বলিনি বলে আমার নিজেরই অপরাধ বোধ কাজ করছে। এই লিসেন, তোমার যে কোনো জরুরি কথা বলো না কেন, আমাকে কোনো লাভ হবে না। তুমি এখন আমার কাছ থেকে তোমার কেউ নিয়ে যেতে পারবে না। ইউ আর মাই নিউলি ম্যারিড ওয়াইফ, বুঝছো? তুমি শুধু আমার। কি হলো? শোনো, আমি যেদিন প্রথম ঢাকা আসি, যে আমাকে আশ্রয় দেয় তার নাম হচ্ছে আকবর। সে আমাকে চাকরিও দেয়। তারপর দেখতে শুনতে তো মাশাআল্লাহ একদম হোয়াইট, চিন্তা করো না, থাকো হোয়াইট। তোমার জায়গা তো ওইখানে না, তোমার জায়গা এইখানে। আমরা কোথায় আসলাম? এটা ধরো আমার একটা আনঅফিসিয়াল অফিস। দিনের বেলায় তোমার সেবায় দাসীবান্ধে নিয়োজিত থাকবে, আর রাতে তুমি আরাম। আমার দোয়াই লাগে আমার জায়গাটা। তুমি এরকম অবাক হলে কেন? তুমি তো সবকিছু জানতে। না, আমি সব কিছুই জানতাম। আমি সব জানতাম না, আমি কিছুই জানতাম। আমি জানতাম তোমার মায়ের কথা, তোমার পঙ্গু ভাইয়ের কথা, তোমার বাবার কথা, কিন্তু আমি এসব জানতাম। রবি আন্টি তো আমাকে এসব কিছু বলেন। আর আমি এখন অবাক হচ্ছে আমি তোমাকে কি বলবো। আমার প্ল্যান ছিল আমরা বিয়ে করব, তারপর আমরা কানাডায় মার কাছে চলে যাব। কিন্তু এখন মনে হচ্ছে আমার একাই
তাহলে অভি চইলাই গেল। শুধু অভি কেন, একটা ধর্ষিতা মেয়েকে বউ হিসেবে মেনে নেওয়ার মানসিকতা সবার থাকে না। ও তো তাদের মধ্যে একজন। হ্যাঁ, কেউ কেউ আছে আফজাল ভাই মেনে নেয়, কিন্তু তারা না অনেক মহৎ। আর অভি তো কখনো দাবি করে নাই যে সে মহৎ। কই গেল এত প্রেম, গদগদ ভালোবাসা? কই কই? আফজাল ভাই আমি না তারে অনেক বলার চেষ্টা করছি, অনেকবার বলার চেষ্টা করেও সে শুনে নাই আমার কথা। আমারই ভুল, আমি শুধু শুধু সুখের স্বপ্ন দেখছি, কিন্তু আমি ভুলে যাই যে দুঃখের সঙ্গে আমার আজীবনের সম্পর্ক। এত সুন্দর বানাইছে তোরে, খালি এটা করছে পোড়া। সুন্দর, এই সুন্দর আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। আমারে মাত্র কিছুদিন সময় দাও, তোমার এই শত্রুরে আমি শক্তি বানায় দিতেছি, কথা দিলাম। বাইসা তো থাকুন লাগবো না? আমি মরবো না আফজাল ভাই, মরলে অনেক আগে মরতাম।